এমন কিছু তৈরি করুন যা আপনার মৃত্যুর পরও আপনার পরিবারকে সুরক্ষা দেবে। একেই বলে লেগ্যাসি। পৃথিবীতে কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায়, আবার কাউকে দুমুঠো ভাতের জন্য সারা দিন সংগ্রাম করতে হয়। দারিদ্র্য কোনো অপরাধ নয়, কিন্তু সারা জীবন দরিদ্র থাকাটা কোনো গর্বের বিষয়ও নয়। প্রশ্ন হলো, একজন সাধারণ মানুষ কিভাবে শূন্য থেকে শুরু করে সাফল্যের চূড়ায় উঠতে পারে? বড়লোক হওয়ার কোনো জাদুর কাঠি নেই। লটারি বা জুয়া খেলে কেউ স্থায়ীভাবে ধনী হতে পারে না। এর জন্য প্রয়োজন একটি নির্দিষ্ট রোডম্যাপ, ধৈর্য এবং সঠিক জ্ঞান। আজকের ভিডিওতে আমরা সেই গোপন সূত্রগুলোই জানব। ধাপ 1, মাইন্ডসেট বা চিন্তাধারার পরিবর্তন। ধনীরা যা ভাবে, গরিবরা তা ভাবে না। দারিদ্র মানসিকতা হলো টাকা পেলেই খরচ করে ফেলা, নতুন ফোন, দামি জামা বা লোক দেখানো বিলাসিতা। আর ধনী মানসিকতা হলো টাকা দিয়ে আরো টাকা বানানো। তারা টাকাকে খরচ করে না, বিনিয়োগ করে। রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের মূল কথাই এটি। টাকার জন্য কাজ করবেন না, টাকাকে আপনার জন্য খাটান। ধাপ 2, ফিনান্সিয়াল লিটারেসি। স্কুল কলেজে আমাদের ইতিহাস, ভূগোল শেখানো হয়, কিন্তু টাকা কিভাবে ম্যানেজ করতে হয় তা শেখানো হয় না। আপনাকে বুঝতে হবে অ্যাসেট এবং লায়াবিলিটির পার্থক্য। এটি ধনী হওয়ার মূল মন্ত্র। অ্যাসেট হলো যা আপনার পকেটে টাকা ঢোকায়, যেমন ভাড়া দেওয়া বাসা, ব্যবসার শেয়ার বা সোনা। আর লায়াবিলিটি হলো যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয়, যেমন দামি গাড়ি, লোন বা অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন। বেশিরভাগ মানুষ সারা জীবন লায়াবিলিটি কিনেই কাটিয়ে দেয় এবং ভাবে এগুলো তাদের সম্পদ। একেই বলে র্যাট রেস। ধাপ 3, বাজেট করা। আপনার আয়ের 20% টাকা অবশ্যই আলাদা করতে হবে। এটিই আপনার ভবিষ্যতের বীজ। বিনিয়োগ শুরু করার আগে অন্তত 6 মাসের খরচের সমান টাকা এমার্জেন্সি ফান্ড হিসেবে জমিয়ে রাখুন। ধাপ 4, হাই ইনকাম স্কিল। শুধু গায়ের জোরে বড়লোক হওয়া যায় না। আপনাকে এমন কাজ শিখতে হবে যার চাহিদা বাজারে বেশি। সেলস বা বিক্রি করার দক্ষতা শিখুন। পৃথিবীর সব ধনী ব্যক্তি কোনো না কোনোভাবে ভালো সেলসম্যান। ডিজিটাল মার্কেটিং, কোডিং, ভিডিও এডিটিং বা এআই, এই স্কিলগুলো আপনাকে ঘরে বসেই লাখ টাকা আয়ের সুযোগ দিতে পারে। ধাপ 5, আয়ের উৎস বাড়ানো। ধনীরা কখনো এক আয়ের ওপর নির্ভর করে না, গড়ে তাদের 7টি আয়ের উৎস থাকে। আপনার চাকরি বা ব্যবসা হলো অ্যাক্টিভ ইনকাম, যেখানে কাজ করলেই কেবল টাকা আসে। কিন্তু বড়লোক হতে হলে চাই অ্যাসিভ ইনকাম, যেখানে আপনি ঘুমালেও টাকা আয় হতে থাকে, যেমন ইউটিউব চ্যানেল, অ্যাফিলিয়েট মার্কেটিং, বই লেখা বা বাড়ি ভাড়া দেওয়া। ধাপ 6, বিনিয়োগ। টাকা জমিয়ে রাখলে তা বাড়ে না, বরং ইনফ্লেশনের কারণে কমে যায়। তাই টাকাকে কাজে লাগান। এখানে কাজ করে অ্যালবার্ট আইনস্টাইনের বলা অষ্টম আশ্চর্য, কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি মুনাফা। আপনি যদি প্রতি মাসে অল্প টাকাও সঠিক জায়গায় ইনভেস্ট করেন, 20 বছর পর তা কোটি টাকায় পরিণত হতে পারে।